বছর চাকরি করার পরে অভিজ্ঞতা নিয়ে বাংলাদেশকে কিছু দিতে চাই, সেই সময় বাংলাদেশে প্রবেশ করার পরে দেখি চাকরিতে কোনো প্রবেশের বয়স সীমা নাই, চাকরিতে কোথাও প্রবেশের বয়স সীমা নাই। তাহলে বেসরকারি খাতেও এই সরকারি চাকরির বয়স সীমাটাকে তারা ফলো করে 30-32 করে রেখেছে। শিক্ষা ক্ষেত্রটা আগে উন্মুক্ত ছিল, সেটাকেও এনটিআরসি এর মাধ্যমে 35-এ নিয়ে আসা হয়েছে। এগুলো ষড়যন্ত্রমূলক। কাজে আমি বিদেশ থেকে এসে উচ্চতর ডিগ্রি নিয়ে, দক্ষতা নিয়ে, কর্মদক্ষতা নিয়ে বাংলাদেশের মাটিতে কেন চাকরি করতে পারবো না? আমি তো বাংলাদেশে ঢুকে ব্যবসা করার চিন্তা ভাবনা করবো, পাশাপাশি চাকরি করার চিন্তা ভাবনা করবো, এই দেশকে গড়ে তোলার চিন্তা ভাবনা করবো। কেন এটাকে বয়স সীমার ভেবে বাঁধিয়ে রাখা হয়েছে? এই বয়স সীমাতে বাঁধিয়ে রাখার কারণে, এই বিসিএস এর ভিতরে দৌড়ানোর কারণে আমাদের জীবনের মূল্যবান সময়গুলো নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের আর্থিক দুরবস্থা, বাংলাদেশ থেকে বেকারত্ব সরছে না। কারণ বেকারত্ব করবে কিভাবে? তারা কর্মসংস্থান করতে পারে না, তারা কর্মসংস্থান করতে পারে না। সরকারি চাকরিতে সেভাবে পদ খালি হয় না, কয়জনকে চাকরি দিবে? কিন্তু আমরা তো চাকরি চাই নাই। আমরা বলেছি বয়স সীমাটা অবারিত করে দেন, আমরা উদ্যোক্তা হওয়ার চেষ্টা করি, আমরা বিদেশে গিয়ে চেষ্টা করি, বিদেশ থেকে উন্নত ডিগ্রি নেই, সেখানে আমরা ব্যবসা বাণিজ্য করব, সেখানে চাকরি করব, সেই দক্ষতা নিয়ে বাংলাদেশে এসে বাংলাদেশ থেকে গড়ে তুলব। আমরা যখন ইচ্ছা তখন চাকরিতে আমাদের যোগ্যতা, দক্ষতা, সার্টিফিকেটের বয়স অনুযায়ী চাকরিতে প্রবেশ করব। এখানে বাধা কোথায়? আমরা তো পরাধীন নই, আমরা তো স্বাধীন বাংলাদেশের নাগরিক, উচ্চ শিক্ষিত নাগরিক। এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা যে সার্টিফিকেট, জগন্নাথ জাহাঙ্গীরনগর থেকে পাশ করা যে সার্টিফিকেট, সমস্ত বাংলাদেশ থেকে যে উচ্চ শিক্ষিত যে ছাত্র সমাজ, যুব সমাজ রয়েছে, তাদের সার্টিফিকেট কখনো ব্যর্থ হইতে পারে না। এই লক্ষ লক্ষ টাকা খরচ করে এই মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত বাবা মার ঘরে বসে আমরা যখন এই অতি কষ্টের মধ্যে যে খেয়ে না খেয়ে টিউশনি করে, পার্ট টাইম জব করে, অনেক কিছু করে যখন একটা অর্জিত সার্টিফিকেট 27-28 বছরে আমরা অর্জন করি, সেটার ভ্যালিডিটি কেন 2 বছর হবে, কেন 3 বছর হবে? কোন রাষ্ট্রে আছে, পৃথিবীর কোন জায়গায় আছে যে 27 বছর ধরে একটা জিনিসকে বানানো হলো, অর্জন করা হলো, সেটার মেয়াদ মাত্র 2-3 বছরে শেষ হয়ে যাবে? এটা কোন দেশে আছে? আপনার পার্শ্ববর্তী দেশে তাকান, সারা বিশ্বের দিকে তাকান, এরকম কোথাও নাই। এবং শিক্ষার ক্ষেত্রে আমরা বলেছি শিক্ষার ক্ষেত্রে কোনো বয়স নাই, শিক্ষার ক্ষেত্রে শিক্ষকতার চাকরির কোনো বয়স সীমা থাকতে পারে না। যত বেশি শিক্ষক, যত অভিজ্ঞ হবেন, তার কর্মদক্ষতা তত বেশি হবে, তার বয়স সীমা উন্মুক্ত করে দেন না কেন? শিক্ষার ক্ষেত্রে বয়স সীমা উন্মুক্ত চেয়েছি, আইন বিচারের ক্ষেত্রে, জুডিশিয়ারির ক্ষেত্রে উন্মুক্ত চেয়েছি, আইসিটি সহ টেকনিক্যাল যত সেক্টর আমরা উন্মুক্ত চেয়েছি, এবং এই স্বাস্থ্য খাতে উন্মুক্ত চেয়েছি, সমাজ কল্যাণ, গবেষণা,